পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন। একটু উঠা পাটা উল্টা পাল্টা, তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর গতকাল যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবার কংগ্রেসের মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট থেকে থানা পর্যন্ত এই মিছিল যাবে। তারা ডেপুটেশন জমা দেবে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে 4 নম্বর গেটের কাছে ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছিল প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে, যিনি স্টেট প্রেসিডেন্ট। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই মিছিল, সেই প্রতিবাদ মিছিল, তা কিন্তু 4 নম্বর গেট থেকে এখন যাদবপুর থানা পর্যন্ত যাচ্ছে। তারা একটা ডেপুটেশন দেবেন এবং তার মূল যেটা দাবি থাকবে, যে ঘটনা পরশু রাতে হয়েছিল বা গতকালকেও যারা এমব্লেম ভাঙার পিছনে রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্র আন্দোলন নামে ক্যাম্পাসে যে গুন্ডামি হয়েছে তার জন্য যারা দায়ী তাদেরকে গ্রেফতার করতে হবে। সরাসরি একটা কথা বলে নেবো। দিদি, আপনারা এখন ডেপুটেশন দিতে যাবেন, কি দাবি রয়েছে? আমাদের একটাই দাবি, যারা গুন্ডা ছিল, যে সকল গুন্ডারা ছিল, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং যে এমএলএ উস্কানিমূলক মন্তব্য করতে এখানে এসেছিলেন, নাটক করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখলাম যে এমব্লেম, ঐতিহ্যবাহী এমব্লেম, সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে প্রতিস্থাপনেরও কাজও চলছে। দেখুন, এরা কোনোদিনও বাংলার ঐতিহ্যও বোঝে না, বাংলার গরিমাও জানে না। এদের মধ্যে যতজন আজকে আমাদের বিধায়ক আছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম কেউ এটাই জানে না যে কিভাবে মানে শিক্ষাক্ষেত্র চলে, শিক্ষাক্ষেত্রে কি করে একজন ছাত্র সুলভ আচরণ কাকে বলে। কারণ ম্যাক্সিমামে গ্র্যাজুয়েশন নিয়ে তাদের কমপ্লিট নেই, তো তাই জন্যই তারা আজকে এই গুন্ডামিটাকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের যে দাবি তারা রয়েছে, সেই ডেপুটেশন নিয়ে তারা যাচ্ছেন যাদবপুর থানা, এবং সেই থানাতেই তারা কিন্তু সেই ডেপুটেশন জমা দেবেন। যারা এই বিক্ষোভ দেখিয়েছিলেন, যারা তাণ্ডব চালিয়েছিলেন গত পরশু থেকে গতকাল পর্যন্ত, তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং যেভাবে এমব্লেম ভাঙা হয়েছে তার নেপথ্যেও যারা রয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং অবশ্যই তিনি কিন্তু এটাও বললেন, বা কংগ্রেসের তরফে এটাও, ছাত্র পরিষদের তরফে এটাও বলা হচ্ছে যে বিধায়িকা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ফলত একাধিক দাবিকে কেন্দ্র করে 4 নম্বর গেট থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং থানা পর্যন্ত গিয়ে তারা অফিসার ইনচার্জ যিনি রয়েছেন থানার, তাকে ডেপুটেশন দেবেন এই গোটা ঘটনা তদন্তের জন্য। ছাত্র পরিষদের এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই থানা চত্বরে গিয়ে পৌঁছবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.